আরে তোরাই তো আমার আসল পাহাড়েদার রে। তোদের জন্যই তো আমার গোলা ভরা ধান, ফলের বাগান, পুকুর ভর্তি মাছ সব সুরক্ষিত থাকে। কার সাহস আছে যে তোদের সামনে দিয়ে পাঁচিল টপকে ভিতরে ঢুকে আমার ক্ষতি করার? জমিদার মশাই, জমিদার মশাই। কি নায়েব, তোমার তো দেখছি ওদের মতন এক হাত জিভ বেরিয়ে এসেছে। ওদের সাথে আজকাল খুব নিশ্চয় বুঝি। হ্যাঁ, এখন রসিকতা করার সময় নেই জমিদার মশাই। গ্রামবাসীরা সবাই একজোট হয়ে এগিয়ে আসছে, বলছে ওদের খাজনা মুকুব না করলে ওরা গোলা লুট করবে, পুকুরের মাছ তুলে নিয়ে যাবে, গাছের সব ফল পেড়ে নেবে জমিদার মশাই। এত বড় সাহস! দাও দাও দাও, আসতে দাও ওদের, আজ ওদের পেট ভরে খাওয়াবো। ওদের খাওয়াবেন? কি খাওয়াবেন? কুকুরের তাড়া। একটাকেও ছাড়বি না, আচ্ছা সে দৌড় করা। আজও গুড় দিয়েই রুটি খাবো মা, তরকারি নেই। ও বাবা, এ ছেলে বলে কি? গোটা গ্রামের লোকেদের না খেতে পেয়ে মরার দশা, দুমুঠো খাবার জোগাড় করতে মানুষ হিমশিম খাচ্ছে, এদিকে বাবুর চাহিদার শেষ নেই। আয় আয় আয়, তু 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 তু, আয় 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 আয়। ওই 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 দেখো দেখো দেখো, ওই তো একখানা রুটি, তারও আমার অর্ধেকটা দিয়ে দিলি। তুমিই তো বললে মা, এবার গোটা গ্রাম না খেতে পেয়ে মরবে। মুখের খাবার জোগাড় করতে করতে মানুষ যদি হিমশিম খায়, তবে এদের কি অবস্থা হবে একবার ভাবো। জমিদার মশাইও তো অনেক কুকুর পোষেন, তা আমাদের তো তার পোষ্য মনে করেও 2 বস্তা ধান দিতে পারেন। তা নয়, কেবল দিনের পর দিন অত্যাচার বাড়িয়েই চলেছেন। হে ভগবান! ভগবান সব জানেন, সময় মতন সব বলবেন। চল, তুই আর আমি একটু খেলা করি, চল। না, ডাক্তার বললেন এই টাইগারের বয়স হয়েছে, পুরোপুরি আর সেরে উঠবে না জমিদার মশাই। সে কি, টাইগার যে আমার খুব পছন্দের কুকুর, আমাকে কতবার বিপদ থেকে বাঁচিয়েছে। একবার তো মোড়ল বেশি বাড়াবাড়ি করতে এসেছিল বলে ও ধুতিও খুলে নিয়েছিল। না না না, এ তো ঠিক কথা নয়। বলছিলাম, টাইগার পাশের ঘরেই শুয়ে আছে, খালি কুই কুই করে ডাকছে, মনে হয় আপনাকে একবার দেখতে চাইছে জমিদার মশাই। আমি এখন টাকা গোনা ছেড়ে ওই বুড়ো কুকুরকে, আগে আমাদের টাইগার। সে যাই হোক, ওকে দেখতে যাব। এই শোনো নায়েব, ওর পেছনে বেকার টাকা খরচ করে আর লাভ নেই, ওকে বরং বাড়ির বাইরে বার করে দিয়ে এসো, যাও। কিন্তু ও তো খুব প্রভু ভক্ত ছিল জমিদার মশাই। আর আমি টাকা ভক্ত। কাল বাজারে গিয়ে ভালো জাতের একটা জোয়ান কুকুর কিনে আনবো। এটা তো জমিদার মশাইয়ের কুকুর, টাইগার। হ্যাঁ, ঠিক ঠিক। আরে আমাকে তো একবার তাড়া করে ইঁদো পুকুরে নিয়ে গিয়ে ফেলেছিল কুকুরটা। তাও ভালো, সেবার আমার ধুতি তো যাক, সেসব কথা থাক। ও প্রয়োজন ফুরিয়ে গেছে তাই ফেলে দিয়েছে, আমাদের কি? চলো চলো চলো, নিজের কাজে ফিরি, চলো। ওর বুঝি কষ্ট হয় না, তাই না? জমিদার মশাই খুব বাজে রে। তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমি তোকে খাওয়াবো। নিজে খেতে পায় না, আবার কুকুরকে খাওয়াবে? দরকার হলে আমার ভাগেরটা ও খাবে। টাইগার জমিদার মশাইয়ের দেওয়া নাম, আজ থেকে ওই নামে ওকে আর কেউ ডাকবে না। আজ থেকে ওর নতুন নাম হবে বাঘা। না না না, আর ডাকাডাকি নয়, বন্ধুত্ব করে নে, বন্ধুত্ব। আজ থেকে টাইগারের জায়গায় এই টমি তোদের নতুন বন্ধু। যা।
হায় 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 হায়, বৃষ্টির কোনো দেখাই নেই, কি যে হবে। এই জমি চষবো কিভাবে? না হে না, আমাদের এবার অন্য রাস্তা দেখতে হবে। এই গ্রামে আমাদের বেঁচে থাকা আর সম্ভব নয়। শোনো সকলে, জমিদার মশাইয়ের কড়া নির্দেশ, ধান দিতে না পারলে সোনা গয়না যার কাছে যা আছে সব দিতে হবে। ছি 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 ছি, নায়েব মশাই, আপনারা কি মানুষ? দেখছেন জমির কি হাল, আমরা না খেতে পেয়ে মরছি, তার উপরে যার যা সঞ্চয় আছে সব দিয়ে দেবে? আরে আমি তো আমার কাজ করছি, আমার কাজ তোমাদের জানানো। ক্ষমতা থাকলে ওই জমিদারের গালে সবার আগে চটটা আমি মারতাম। তাহলে আপনি এবার আমাদের পাশে দাঁড়ান, কথা দিচ্ছি এবার আমরা ওই অত্যাচারী জমিদারকে শিক্ষা দেবই। হ্যাঁ, তা আমায় কি করতে হবে শুনি? আপনি শুধু পাহারা তুলে নিন, আমরা সবাই জমিদার বাড়িতে ঢুকে গোলা থেকে ধান নেব, গাছ থেকে ফল নেব, পুকুর থেকে মাছ নেব। তাতে আমাদের বউ ছেলে মেয়ে একটু খেয়ে বাঁচবে হুজুর, আমাদের না বলবেন না। বেশ বেশ বেশ, আমি একজন অমানুষের হয়ে কাজ করলেও মনে প্রাণে এখনো মানুষ, বুঝেছ? আমি জানি ওই জমিদারের অত্যাচারে কিভাবে গ্রামের মানুষ কষ্ট পাচ্ছে। আপনার এই উপকার আমরা ভুলবো না নায়েব মশাই। তবে রে, খুব বদমাইশ হয়েছিস তুই। হ্যাঁ, দাঁড়া। তুই ঘরেই থাকিস শঙ্কর, আমরা জমিদার বাড়িতে যাচ্ছি ধান আনতে। ধান আনতে লাঠি কেন? থলে নিয়ে যাও। ওরে ওরে, এটা যে একটা মন্দ শক্তির সঙ্গে গ্রামবাসীর লড়াই, আজ সব কিছুর বদলা নেওয়া হবে। কি হলো রে বাঘা, তুই এমন উতলা হচ্ছিস কেন রে? আর ছাড়বো না, সব নিয়ে যাবো। এই সেরেছে নায়েব। এই নায়েব, আরে নায়েবটা কোথায় গেল আবার? অনেক অত্যাচার সহ্য করেছি, আমাদের ভাগের ধান আমাদেরকে দিয়ে দিন। তাই নাকি? হ্যাঁ, এত সহজে দিয়ে দেবো? লেঠেল, আই লেঠেল। কেউ আসবেন না জমিদার মশাই। হচ্ছেটা কি? হ্যাঁ, বেশ বেশ বেশ, তোদের লেঠেলের লাঠি খেতে হবে না, তার বদলে কুকুরের কামড় খা। চু 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 চু। এবার কি হবে মোড়ল মশাই? একবার কামড়ালেই তো শেষ। কি হলো? হ্যাঁ, সব বাহাদুরি বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, হে কি, তুই এখানে? বাড়ি যা, বাড়ি যা বলছি শঙ্কর। না মা, আজ বদলা নেওয়ার দিন। হ্যাঁ? এই ছেলেটা বলে কি? ওরে, রাস্তা থেকে কুকুর ধরে এনে তুই আমার বিদেশি কুকুরদের সাথে লড়াই করবি? হ্যাঁ, এই সাহস তো কম নয়। হ্যাঁ, আরে আরে আরে, যাচ্ছিস কোথায়? তোদের আমি দাম দিয়ে কিনেছি। হ্যাঁ, দাম দিয়ে কিনলে হবে জমিদার মশাই, মন দিয়ে ভালো তো বাঁচতে হবে। এই যা যা, চু চু যা, একদম ছাড়বি না জমিদার মশাইকে, যা চু। ছেড়ে দেব। এই তো বেশ হয়েছে, এবার আমার অপমানের বদলা। এই তোমরা দাঁড়িয়ে কেন? নাও 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 নাও, আজ থেকে জমিদারের ধানের গোলা, পুকুরের মাছ, গাছের ফল সব আমাদের। যাও যাও।
শঙ্কর, বাবা শঙ্কর, তুই আমাদের বুঝিয়ে দিলি বাবা, শুধু গায়ের জোরে নয়, মায়া মমতা দিয়েও দুনিয়া জয় করা যায়।